বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন শেষে আজ দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলে একদিন পর বাংলাদেশ বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ভাই বলো, কিভাবে তোমাদের দলে থাকবো আমি? তোমাদের সৌভাগ্য যে তোমরা একদিন হইলেও হামজার সাথে খেলতে পারছো। যে খেলা দেখাইছো তোমরা, যতগুলা চান্স মিস করছো, তারপর উনি কিভাবে থাকবো? বুঝো না, একদিন খেলার পরে বলতেছে ওয়ান ম্যান আর্মি। এই লোকটা একাই যদি সবগুলা মেনে রাখতে পারে, পুরা মাঠ যদি খেলতে পারে, তাহলে তোমরা বাকি 10 জন প্লেয়ার কি করছো? 2 জন প্লেয়ার ওই প্লেয়ারটার সাথে সঙ্গী দিতা। খালি মাঠে গোল করতে পারো না, গোলকিপার ছাড়া খালি মাঠে গোল করতে পারো না, আবার তোমরা এসো ফুটবল খেলার জন্য। আর এই সবগুলারে মাজরা ভিসা দিয়া বিদেশ পাঠাই দিবার দরকার। আর না হয়তো বাংলাদেশে কৃষি খামারে যদি কাজ করাই লোকগুলা দিয়া, তাহলে কৃষির উন্নত হইব। তাও বলা যায় না, তাদেরকে দিয়ে যে তাও হইব আমার মনে হয় না। কারণ বাংলাদেশে বর্তমানে যে সিন্ডিকেটে ভরা, এই দেশে ভাই কিছু হইব না, মানে ভালো কিছু হইব না। যেখানে যাবেন সেখানে সিন্ডিকেট। হামজা নিজের মান সম্মানটা নিয়ে হামজা চইলা গেছে, এটাই অনেক ভালো হইছে। এটা অনেক ভালো হইছে, নিজের সম্মানটুকু নিয়ে নিজে চইলা গেছে। কারণ এই দেশে থাকলে সে কখনো ভালো খেলোয়াড় হইতে পারবো না। যতটুকু খেলা শিখাইছে অতটুকু খেলা মনে করেনি দেশের সাথে থাইকা, এই লোকগুলার সাথে থাই, এই বাংলাদেশি প্লেয়ার গুলার সাথে থাইকা চান্দে উঠে দিন। হামজা ভাই, তুমি অনেক ভালো করছো। কারণ এই দলের সাথে খেলার থেকে অপশন নেওয়া অনেক ভালো। সিন্ডিকেট পারানির পুতেরারে আর কি আর কুম। ক্রিকেট খেলা উঠাইছ চান্দে, এখন ফুটবলটাও উঠতেছিল, এটাকেও ধ্বংস করে দিতেছ। ধ্বংস করতেছ না মানে ধ্বংস হইয়া গেছে। আর দেশ তো শেষই, দেশের কথা বাদই দিলা, দেশ তো শেষ হইয়া গেছে। যারা সিন্ডিকেটের সাথে জড়িত আছে সবগুলাকে যদি লাইট থাইয়া ওই জায়গা থেকে নিচে নামানো হয়, আর ওই জায়গায় যদি একটু ভালো লোক দেওয়া হয়, তাহলে যদি ঠিক হয়। আর ডক্টর ইউনুস অনেক কিছু করতেছে, তারপরও যারা ডক্টর ইউনুসকে পছন্দ করো না, তাহলে তুমিও বই জানিও তোমার দ্বারাও দেশে কিছু হইব না। আর অবশ্যই আমি মনে করি, যারা দেশের জন্য, দেশে মানুষের জন্য ভালো কিছু করে, তারা কখনো মানুষের কাছে ভালো হইতে পারে না। এটা সব জায়গায়। যাক, কি আর বলবো, দেশের সিন্ডিকেটটাকে বন্ধ করতে হবে, এটাই আমার কথা।